2 বছরে ঢাকাতেই 34 জনকে খুন করেছে কিশোর গ্যাং। অভিযান চালিয়ে 5টি গ্রুপের 75 জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানায় ওয়ার্ড কাউন্সিলর এবং কথিত রাজনৈতিক বড় ভাইদের ছত্রছায়ায় তারা নানা অপকর্ম করছে। জিজ্ঞাসাবাদে মদতদাতাদের নাম পরিচয়ও মিলেছে। তাদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে রাজধানীতে সাঁড়াশি অভিযানে গোয়েন্দা পুলিশ। 4 মার্চ রাজধানীর যাত্রাবাড়ি, ওয়ারী, গুলশান, বাড্ডা, ভাটারা থেকে গ্রেপ্তার করা হয় 2টি গ্রুপের 33 জনকে। 5 মার্চ চলে অভিযান, আটক করা হয় আরো 42 জনকে। এদের মধ্যে উত্তরা ও তুরাগের শিলবিশু এবং বন্ধুমহল গ্রুপের 16 জন, মতিঝিলের উজ্জ্বল গ্রুপের 20 জন, তেজগাঁওয়ের পাটালি গ্রুপের 6 জন গ্রেপ্তার হয়। গোয়েন্দা পুলিশ বলছে, ইফটিজিং, চুরি, ছিনতাই, অপহরণ থেকে শুরু করে খুনও করছে তারা। গত 2 বছরে 34 জন খুন হয়েছে কিশোর গ্যাংয়ের হাতে। একটা সংঘবদ্ধ চক্রের মধ্যে থেকে তারা একসাথে মিশে তারা প্রথম মাদক সেবন করে, পরে তারা মাদক ব্যবসা করে, তারপরে এলাকাগুলিতে আধিপত্য বিস্তারে ঘিরে বড় ভাই অথবা কোনো কাউন্সিলরের নিয়ন্ত্রণ থেকে তারা বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এরকম তথ্য আমরা পাচ্ছি। যার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল এবং আজকে আমরা 75 জন কিশোর গ্যাং সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ঢাকার বিভিন্ন কাউন্সিলরদের বড় ভাই হিসেবে জানিয়েছে। এদের সম্পৃক্ততা যাচাই চলছে। তারা তাদের এলাকার বড় ভাইদের সাথে তার সম্পর্ক রয়েছে, কোন কোন এলাকা প্রাক্তন, কোন কোন এলাকা বর্তমান কাউন্সিল সম্পর্ক রয়েছে। এগুলি তারা বলেছে তদন্ত করে যদি তার সুস্পষ্ট অভিযোগ প্রমাণ হয়, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ডিএমপি তথ্য বলছে, রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে 34 কিশোর গ্যাংয়ের কয়েকশো সদস্য। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।